একজন সাহাবী বললেন, হুজুর, এ দুনিয়া আমি সবচেয়ে কার জন্য দোয়া করব? নবীজি বললেন, তোমার মা। দ্বিতীয়বার সাহাবী বললেন, হুজুর, এরপরে কার জন্য দোয়া করব? নবীজি বললেন, তোমার মা। তৃতীয়বার সাহাবী বললেন, হুজুর, এরপরে কার জন্য দোয়া করব? নবীজি বললেন, তোমার মা। চতুর্থবার সাহাবী বললেন, হুজুর, এরপরে কার? তখন বলে, তোমার বাবা। তার মা। কারণ হচ্ছে মা তার সন্তান যখন গর্ভধারণ করে অসংখ্য হাজার কষ্ট নিবেদিত প্রাণ যায়, জীবনের অসংখ্য কষ্ট, বেদনা, যন্ত্রণা, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। খানা খেতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না, কর্ম কাজ করতে পারে না, হাজার জীবনের পাহাড় সমতুল্য ব্যর্থতা নিয়ে জীবনটাকে অতিবাহিত করে। এই জন্যে রসুল তিনটি বার বলেছেন তোমার মার কথা, আর চতুর্থবারে বলছেন বাবার কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমার মার সাথে যদি কোনো বেয়াদবি করো, তোমার জীবনের কোনো দোয়া আমি রব্বুল আলামিন কখনো কবুল করব না। এই যে কথা বলছেন রব্বুল আলামিন, এই জন্যে মা যখন দুনিয়ায় থাকে না তখন বুঝতে পারে আমার মা আজকে 9টি বছর হচ্ছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবাও প্রায় 1 বছর হয়ে আসতেছে বিদায় হয়ে গেছে। কিন্তু আপনি বাবার চেহারার মতন, বাবার নামের সঙ্গে অসংখ্য মানুষ পাবেন, মার চেহারার মতন মার নামের সঙ্গে অসংখ্য মা পাবেন, কিন্তু কেউ তো আপনাকে কাছে ডাকবে না। এই জন্য আমি যখন মঞ্চে কথা বলি আর বলি কি, তখন যা হয়, তুমি শুনিছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায়, মায়ের তৃষ্ণায় আমার বুক জুড়ে যায়। কত মা দেখেছি আমি, কেউ তো কাছে ডাকে না, মা গো মা। তুমি শূন্য বাড়ি আমার মর হাহাকার, কেউ নেই তুমি বিনে মা বলে ডাকার, মায়ের তৃষ্ণায় আমার বুক জুড়ে যায়। এই মা, এই মা মা ডাকটা যে কত মধুর। দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছ, সকল মানুষ তো কেউ হেসেছে, কেউ আফসোস করেছে, চলে গেছে রাতের বেলা খানা খেয়ে সবাই ঘুমিয়ে গেছে। তোমার মা 32টি নারী সেরা যন্ত্রণা, ব্যথার যন্ত্রণা নিয়ে একবার এই কাজ হচ্ছে, আর একবার ওই কাজ হচ্ছে, আর বাচ্চা তুমি শুধুমাত্র লড়াচড়া করতে পারো, পেশাব করতেছো, পায়খানা গন্ধ করতেছো, আমলানি গন্ধ নাকে নাকতেছে। এরপরে তোমাকে যত্ন করে শীতের দিন হলে বুকের ভেতর নিয়ে তোমাকে যত্ন করে ধরে রাখছে, কিন্তু ঠান্ডার তাড়নায় তার পিছনে তার বরফ হয়ে যাচ্ছে, হিমাল হয়ে যাচ্ছে। তুমি কি জানো? কই জানো তুমি? কই মানো তুমি? এরপরে শুধু তাই নয়, এই যে শুধু তাই নয়, রাতে কতবার তুমি প্যাঁ প্যাঁ করেছো, ম্যা ম্যা করেছো, টোয়া টোয়া করেছো, কিন্তু তোমার মা বারবার ঘুম ভেঙে গেছে, বারবার অসংখ্যবার ঘুম ভেঙে তুমি নড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। তুমি এই মায়ের ঋণ তুমি জীবনে কি দিয়ে তুমি শোধ করবে? পারবে না, দুনিয়ার কোনো দিতে কিচ্ছু দিয়ে পারবে না। তুমি কি করবে তুমি? এই জন্যে একজন সাহাবী গোস্ত কাটতো, গোস্ত বেছে বেছে ভালো করে নিয়ে এসে নিজে রান্না করতো, গভীর রাতে রান্না করে মা তার বিছানায় শুয়ে থাকতো।
অসুস্থ মানুষ এই মাকে 40টি বছর ধরা পিটে করে নিয়ে বেড়াচ্ছে, আর গোস্ত ভালো ভালো বেছে নিয়ে এসে রান্না করেছে মাকে তার নির্মমভাবে হাত দিয়ে তুলে তুলে খাওয়ায়া খাওয়ায়া মাকে পিটে পিটে করে নিয়ে বেড়াচ্ছে 40 বছর। কত বছর? দীর্ঘ 40 বছর। এই যে খাওয়ালেন, পিঠে করে নিয়ে বেড়ালেন, মাকে গোসল করে দিলেন, মারে সব কাজ করলেন তিনি। কিন্তু এরপরে রসুলের কাছে চলে যাওয়ার পর বলছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার মার আমি ঋণ পরিশোধ করেছি হুজুর। বলছে কিভাবে? যে হুজুর আমার আব্বা দুনিয়াতে বিদেহে যাওয়ার পর আজকে 40 বছর ধরে আমার মাকে আমি আমি গোস্ত যখন বিক্রি করি, ভালো ভালো গোস্ত বেছে রাখিয়ে আমার মার জন্য আমি সূক্ষ্মভাবে গভীর রাতে আসি রান্না করি। রান্না করে দেওয়া করার পর মাকে আমি নিজের কোলে রাখি, আমার মাকে আমি তুলে তুলে আমার মাকে আমি খানা খাওয়া দিই। দীর্ঘ 40 বছর হলো আমার মাকে আমি এই খেজমত করছি। আমার তো নিশ্চয় মার বুকের দুধের ঋণ পরিশোধ হয়ে গেছে। এবার শুনুন রসুল কি বলছে। কথা বুঝছেন আপনি? আপনারা বুঝছেন না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবী, তুমি তো 40 বছর ধরা তুমি গোস্ত খাইছ, কিন্তু তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করে ফি করারিম মাকিন, এই ফি করারিম মাকিন সুরক্ষিত জায়গায় যখন তুমি ছিলে, তুমি আঘাত পাবে দেখে তোমার মা জোরে হাঁটে নাই, তুমি কষ্ট পাবে দেখে তোমার মা বেশি পেট ভরে ভাত খায়নি, তুমি যন্ত্রণা পাবে দেখে, তোমার ক্ষতি হবে দেখে তোমার মা মুখে যা চেয়েছে তা খায়নি। হাজারো রাত, শত রাত উপবাস থেকেছে। 365 দিন হয় 1 বছর। কোনো বাচ্চা 10 মাস 10 দিন, কোনো বাচ্চা 9 মাস 28 দিন। যে কোনো হিসাব অনুযায়ী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডেলিভারি হয়, সিজার হয়, অপারেশন থিয়েটার, ক্লিনিকে এইসব হয়। কিন্তু তোমার মা, তুমি যে 40 বছর ধরে গোস্ত খাওয়াইছো, তোমার মাকে পিটি করে নিয়ে বেড়েছো। আমার সাবি শোনো, তোমার মা যখন একটি বার যখন নিঃশ্বাস নিয়েছে, এই নিঃশ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া টাইমে যতটুক তুমি দুধ পান করেছো, এই দুধটুকুর ঋণ পর্যন্ত আজ পর্যন্ত তোমার শোধ হয়নি। আমার সাহাবি, যেই নবীজি সাহাবিরা তো রসুলের সামনে জান্নাতের টিকিট পেয়েছে, তাদের তো আখেরাত মুক্ত। আপনার তো আখেরাত মুক্ত দূরের কথা, জীবনে নামাজ কবুল হয়েছেই কিনা এই সন্দেহ আছে। নামাজ তো পাঁচ তো আপনি পড়েনি না, আপনারা পড়েনি না, কোরআন তেলাওয়াত তো শিখতেই চান না, কোরআন তেলাওয়াত তো পারেনি না, বিদ্যা হয়ে গেছে, কিছু আর মনে থাকে না, খালি তসবি টিপতেছে। এই জন্যে মার তো সব থেকে বঞ্চিত হলেন, মাকে কষ্ট দিলেন, মাকে আঘাত দিলেন। আপনি কেমন সন্তান? আল্লাহ রসুল বলছে, কোনো ব্যক্তি যদি মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে, জীবনে সব আমল তার বরবাদ হয়ে যাবে। আমি জীবনে যত লেখাপড়া করেছি আর যাই করেছি, কিন্তু আমার মা যখন আমাকে বাড়িতে পাইতো, আমি মাদ্রাসা থেকে আসতাম, মা আমারে ওই সেই টাইমে যখন দেশের করুণ অবস্থা ছিল, নোংরখানা ছিল, নোংরখানা দিচ্ছিল, এই জায়গায় তাদের লোকেরা ছাড়া কেউ পাইতো না। আমার মা যখন ওই খানা পানি বানায় দিত, আর যখন বলছো বাবা খেয়ে নে বাবা, অনেক দূর থেকে এসেছি, সেই ঢাকা কোন দিকটা আমি জানি না, ট্রেনে আসিস, লঞ্চে আসিস, শুনি বাবা একটু খেয়ে নে। মা যখন খাওয়াইতো আমারে, আরে হাদিসের লক্ষ্য করতাম, কোরআনের আয়াতের লক্ষ্য করতাম, এই মা আমারে খাওয়াচ্ছে, এই রুটি আমি শহরে কিনে খাই, এই ভাত আমি শহরে কিনে খাই, কিন্তু আমার মা যে তরকারি রান্না করে, আমার মার হাতের তরকারি, আজ আমি দেশ বিদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে বেড়াচ্ছি, আমার মার হাতের তরকারির মতন এরকম সুখাদ্য আর আমি কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে কোথাও আমি পাই না।
মাকে যখন আমি তারাবি পড়াইতাম, যখন বড় বড় শহরে তারাবি পড়াইতাম, আঙ্গুর ফল, সেব ফল, বেদনা নিয়ে এসে যখন মাকে পাঞ্জা করে ধরতাম, আমার মা আর ওই পান খাইতো। মাঝে মাঝে পান নিয়ে এসে মাকে যখন মুখে দিতাম, খুশি হয়ে চোখের পানি পড়তো। বলতাম, আম্মু তুমি কান্না করো কেন? বলছে, বাবা তুমি বুঝবে না, এটা আমার দুঃখের কান্না নয়। এত সন্তান আছে আমার, তুমি বাদ দিয়ে তো আরো 5টি ছেলে সন্তান আছে, একটি মেয়ে আছে। কেউ তো আমারে পাঞ্জা করে ধরে না, আমারে কেউ তো আঙ্গুর মুখে দেয় না, পান মুখে দেয় না, আমাকে তো গালে চুমা খায় না, আমার ঠোঁটে চুমা খায় না। আমি জর্দা খাই, এত কিছু খাই, বাবা তুমি আমার মুখে কেন চুমা দাও? তোমার চুমাটা আমার মুখে লাগলে আমার আত্মাটা এত জুড়ে যায়, এত ভালো হয়, আমি তোমাকে বুঝাতে পারবো না। মা যখন আমার দুনিয়াতে বিদায় হয়ে গেছে, দেশের বাইরে থাকতাম, টেলিফোন এক্সচেঞ্জে যখন আমারে বলছে, ছোট ভাই যখন বলছে, ভাইয়া রে, কেঁদে কেঁদে বলছে, মা আমার নেই ভাইয়া, তুই আর মার সঙ্গে ওই মুখে চুমা আদর আর করতে পারবি না। মা যখন আমার চলে গেলাম, মায়ের কাফন নিয়ে গেলাম, যা কিছু নিয়ে গেলাম, কবরও খোঁড়ানো হলো, সব কিছু হয়ে গেল। মনটা জানি একবার দাওয়াত করে উঠলো, মাকে একবার দেখি। মাকে যখন একবার দেখেছি, জীবনের সমস্ত ইতিহাসগুলি মনে উঠেছে। এই মা আমার আর হাসরের ময়দান ছাড়া, জান্নাতে ছাড়া আর মাকে দেখতে পারবো না। এই মাকে আর আমি জান্নাত ছাড়া আর কোনোদিন, জান্নাতের ভেতর ছাড়া আর দেখতে পাবো না। মায়ের দোয়া খায়ের করতেছি। আমার বড় মেয়ে, ছোট মেয়ে, 2 মেয়ে বললো বাবা বাবা, 2 মেয়ে বললো বাবা বাবা, আমরা মার জন্য কান্না করি, কিছু বলি, তুমি ধমক দাও, আমাদেরকে শাসন করো। আজকে কেন তোমার মার জন্যে তুমি কেন এত কান্দে? তুমি এখন বলো, তোমার এখন কেমন লাগছে, কেমন লাগছে? মেয়েকে জড়িয়ে ধরে যখন বললাম, মা এই পিপাসা আমার ছিল না, তোমাদের যে পিপাসা আছে, তোমাদের নিষ্পাপ অবস্থায় যে তোমাদের পিপাসা আছে, এই পিপাসা আমার জীবনে ছিল না। আজকে আমার প্রথম জীবনের পিপাসা, আমার মা দুনিয়ায় আর রইল না। কবরে যখন নামাইছি আমার মাকে, জীবনে কোনোদিন কোনো লাশের কবরে আমি কান্না করিনি, ভয় পাইনি। মাকে যখন কবর রেখে আইতাল কুচি ভরে ফু দিয়ে আতর দিয়ে যখন উঠতেছি, এই টাইমে আমি এমন ভীত হয়েছি, আমার মা একা, এখন একা হয়ে গেল। তারা সকলেই মার খেজুত করবে, মাকে ভালোবাসবেন। যদি দুনিয়ায় আল্লাহর কাছে জান্নাত দিতে চাও, মায়ের খেজুত করে ভাইয়ারা। আর সকলকে একটু শেয়ার করে জানাই দিই। আমি আর এখন কথা বলতে পারতেছি না, আপনাদের ইনশাল্লাহ তাফসীর শোনাবো।